একটা উদাহরণ দিলে বুঝে যাবেন ইনশাআল্লাহ। সালাফি মানহাজের উপরে নেই, বিশুদ্ধ আকীদার উপরে নেই, কিন্তু সবচেয়ে বেশি কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে, হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে এমন একজন হানাফি বক্তার নাম বলতে পারবেন? একজন আছে? হয়নি। মুফতি আরিফ বিন হাবিব দূর পর্যন্ত হাত উঠায়। ওরা যদি একবারে কান ধরে, এটা নবীর সুন্নতের খেলাফ করছে, এটা বিদআতদের লক্ষণ। বুঝতে পেরেছেন? এখনো ওইরকম অবস্থা, হাদিসটা এতদূর পর্যন্ত উঠবে, এটা করতেন। কান কখনো ধরেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান কখনো স্পর্শ করেনি। কোনো হাদিস পাবেন না যে কান স্পর্শ করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মোটেই করেনি কখনো। কি পরিমাণ তুলব এ সম্পর্কে বিভিন্ন হাদিস গ্রন্থে 4 প্রকারের হাদিস পাওয়া যায়। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত সহিহ হাদিস ইলা ফুরু'i উযুনাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা এখানে 2জন শেখের মুখ থেকে, 3জন শেখের মুখ থেকে নামাজের মধ্যে আমরা যে তাকবীরে তাহরিমা বাদী সেই বিষয়ের উপর বক্তব্য শুনলেন, এবং প্রথম বক্তাজন হানিফি মযহাবের অনুসরণকারী 2জন আলিমের কথা উল্লেখ করলেন। উনি বলতেছেন যে ওনারা সবসময় হাদিসের রেফারেন্স দিয়ে ওয়াজ মাহফিলের মধ্যে কথা বলে থাকেন, কিন্তু আমির হামজা মাঝে মাঝে কি করে গল্প গুজব বা নিজের এখতিয়ারেও কিছু কথাবার্তা ঢুকিয়ে দেয়। কিন্তু উনি বেশিরভাগ আরিফ বিন হাবিবকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু প্রাধান্য দেওয়ার পরেও উনি এই যে তাকবীরে তাহরিমা বাদা নিয়ে আরিফ বিন হাবিব সাহেবের কথাগুলি কীরকম খণ্ডন করতেছেন তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। আশা করেছি যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এই শেখ কীরকম নিজের দলিলকে সঠিক সাব্যস্ত করার জন্য উনি কীরকম দলিল পেশ করতেছেন এবং আরিফ বিন হাবিব সাহেবের দলিলকে কীরকম খণ্ডন করতেছেন। আসুন বন্ধুমে প্রথমে আমরা ওই শেখের মুখ থেকে বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি, তারপরে একে একে আপনারা মতিউর রহমান মাদানী এবং মুফতি দিলওয়ার হোসেন সাহেবেরও বক্তব্য শুনবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। একটা উদাহরণ দিলে বুঝে যাবেন ইনশাআল্লাহ। সালাফি মানহাজের উপরে নেই, বিশুদ্ধ আকীদার উপরে নেই, কিন্তু সবচেয়ে বেশি কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে, হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে এমন একজন হানাফি বক্তার নাম বলতে পারবেন? একজন আছে? হয়নি। মুফতি আরিফ বিন হাবিব নাম শুনেছেন? যদিও আমির হামজা তো অনেক সময় কথা বলে, দলিল দিয়ে বলে, কিন্তু মাঝে মাঝে সে অন্য গল্পও ঢুকায়, নিজের ব্যক্তিগত কিয়াসও ঢুকায়। কিন্তু একজন আছে হানাফিদের মধ্যে যিনি শুধু কোরআন আর হাদিসের অনুবাদ করে। কোরআন আর কিসের? হাদিসের। কি বলি নাই? সহিহ হাদিসের। এই কথা কি বলেছি? কেন? আকীদা বিশুদ্ধ নয়, মানহাজ বিশুদ্ধ নয়, এই জন্য তিনি কোরআন আর হাদিসের অনুবাদ করেন, সহিহ হাদিসের অনুবাদ করেন না। সহিহ হাদিসকে চাপা দেওয়ার চেষ্টা করে। কেন? সে সালাফি মানহাজের উপরে নেই, আছে কিসের উপরে? হানাফি মাযহাবের উপরে। তার হানাফি মাযহাবকে টেকানোর জন্য তিনি যা খুশি তাই বলতে পারেন। একটা উদাহরণ আপনাকে দেই, নাইলে তো আপনারা বুঝবেন না যে আমরা কেন এইভাবে কঠোরভাবে বলি যে এদের থেকে আপনারা সাবধান থাকবেন। 90 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বলতেন, রাফা ইয়াদাই, হাত উঠাইতেন, হাত্তা তাকুনা হাযওয়া মানকিবাই, হাতগুলা কাব বলেন, বাংলাটা বলেন, কাব কি? কাব বরাবর উঠাইলেন। আচ্ছা, কাব বরাবর উঠাইলেন। এখন আপনি এই হাদিস পেয়ে আমাকে দাওয়াত দিতে চলে আসলেন যে আপনি কাব বরাবর উঠান না কেন? অথচ পরের হাদিস 391 নম্বর হাদিসটা আপনি কি একটু দেখলেন না? 390 নম্বর হাদিসে কাব বরাবর। 391 নম্বর হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। নবী যখন তাকবীর বলতেন, রাফা ইয়াদাই, হাত উত্তোলন করতেন, হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, কান বরাবর হাত উঠাইতেন। কি বরাবর? তাহলে মুসলিম শরীফের 390 নম্বর হাদিস কাব বরাবর, 391 নম্বর হাদিস কান বরাবর। এখন বলবেন হুজুর আপনারা তো বাচ্চাদেরকে কানের লতি শিখান, এই তো কথা। তো কানের লতি কোথায় আছে? এই 391 নম্বর হাদিসেরই শেষে আছে। অরুবিয়া আন কাতাদা, নবী সাহাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীজিকে দেখেছেন, নবীজি হাত উঠাইছেন, হাত্তা হাজিয়া বিহিমা ফুরুআ উযুনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের লতি বরাবর হাত উঠাইছেন। কি বরাবর?
এখন আপনারা আবার বলবেন তো হুজুর বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর থাকা এটা আবার কই পেয়েছেন? তহাবি শরীফ 1 নম্বর খন্ড 144 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত উঠাইতেন, হাত উঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 2 আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি হাত্তা ইয়াকুনা ইবহামাহু করিবা মিন শাহমাতি উযুনাইহি। আচ্ছা, যথেষ্ট। আমরা শুনলাম মুফতি আরিফ বিন হাবিব সালাতে হাত উঠানোর নিয়ম বলছেন। সহিহ মুসলিমের 390 নম্বর হাদিসে কাঁধ বরাবর, 391 নম্বর হাদিসে হাত উঠাতে হবে কান বরাবর। আর তিনি তারপরে যে গিয়ে যেটা বলছেন তহাবি শরীফের 144 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আমরা বাচ্চাদেরকে যেটা শিখাই ইবহামাহু করিবা মিন শাহমাতি উযুনাইহি, এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর, এই কথা বলেছেন। এই লম্বা আলোচনা করার পর বলেছেন এই সবগুলো হাদিস সহিহ। সবগুলো হাদিস কি সহিহ। আমরা কোন পর্যন্ত সালাতে হাত উঠাই? আমরা সালাতে হাত উঠাই সহিহ মুসলিমের 90 নম্বর হাদিস, যে রেফারেন্স তিনি দিয়েছেন এই রেফারেন্স রয়েছে মিশরি ছাপার 390 নম্বর হাদিসে পেয়ে যাবেন। মিশরি ছাপা সুন্দর করে তার রেফারেন্স গুলো মিলবে 90 এবং 91 নম্বর হাদিস। তাহলে তিনি যে রেফারেন্সটা দিয়েছেন আমরা যেটা উঠাই সেটা সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, বুখারীতেও রয়েছে। সর্বনিম্ন সালাতে হাত উঠাতে হবে বুক এই কাঁধ পর্যন্ত। আর উচ্চতা কতটুকু? কানের লতি। কাঁধ এবং কানের লতি এর মাঝ বরাবর আপনাকে হাত উঠাতে হবে। সর্বোচ্চ কানের লতি আর সর্বনিম্ন কাঁধ। পৃথিবীতে সাধারণ অবস্থায় হাতের আঙ্গুলি কানের উপরে যাবে এই মর্মে কোনো হাদিস নাই। এই মর্মে কি নাই? হাদিস নাই। দেখবেন মাযহাবী ভাইরা এরকম বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত শোয়াবে, তাহলে হাতটা এই আঙ্গুলটা কোন পর্যন্ত চলে গেছে? কানের উপরে চলে গেছে না? পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কানের উপরে আঙ্গুল যাবে এই মর্মে কোনো হাদিস নাই। একটা হাদিস আছে বুক পর্যন্ত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালীন সময়ে চাদর মুড়ি দিয়ে থাকতেন, এমত অবস্থায় তিনি বুক পর্যন্ত হাত উঠাইছেন। শীতের সময় যদি আপনি পারেন তাহলে বুক, যদি চাদর থাকে তাহলে বুক পর্যন্ত উঠাবেন, এটা আপনার জন্য নিয়ম আছে। কিন্তু সাধারণ অবস্থায় রাসূল জীবনে কোনোদিন, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন বুক পর্যন্ত হাত উঠাইতে এই হাদিস তিনি দলিল দিয়েছেন যে আমরা যেটা শেখাই সেটা তহাবি শরীফের 144 পৃষ্ঠাতে হাদিস এসেছে, এই হাত তার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর আসবে। এরপরে তিনি আর মন্তব্য করে বলেননি হাদিসটি সহিহ কি জয়ীফ। কেন? তার মাযহাবে আছে যে হাত উঠাতে হবে কোন পর্যন্ত? বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত। এই জন্য দুইটা হাদিসকে, মুসলিমের হাদিসকে বাদ দিয়ে কোন হাদিসটাকে প্রাধান্য দিয়েছে? কানের লতি মাযহাবের হাদিসটাকে প্রাধান্য দিয়েছে এবং গোপন করেছে কি? এই হাদিস সম্পর্কে মন্তব্য গোপন করেছে, যার কারণে যুবকরা এই বক্তব্য শুনে বিভ্রান্ত হচ্ছে। হ্যাঁ ঠিকই তো, এই যে দলিল দিয়ে বলছে, এই যে কিতাব দেখছেন শরহ মাআনিল আসার, এটা দাওরাতে পড়ানো হয়। শরহ মাআনিল আসার, এটা জের জবর কোনো কিছু নাই। তিনি যে হাদিসটা বলছেন ওই হাদিসটা 323 নাম্বার পৃষ্ঠাতে খুঁজে খুঁজে পেয়েছি। এটা প্রথম খণ্ড শরহ মাআনিল আসার 323 পৃষ্ঠাতে এসেছে। কি বলেছে দেখুন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কাব্বারা লিফতিতাহিস সালাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন যখন সালাত শুরু করার সময়, রাফা ইয়াদাইহি, দুই হাত উত্তোলন করতেন, হাত্তা ইয়াকুনা ইবহামাহু করিবা মিন শাহমাতি উযুনাইহি, তার এই বৃদ্ধাঙ্গুলি কানের নিকটবর্তী পৌঁছতো। এটা তিনি বলছেন আর তার এই হাদিসে শিক্ষা দিয়েছেন। কিন্তু তিনি যদি এই শরহ মাআনিল আসার পড়তেন, তহাবি শরীফ পড়েন, আমি নিশ্চিত তিনি এটা পড়েন। কিন্তু একটা জিনিস গোপন করেছে, এক কারণে তারা মানহাজে সালাফকে মানে না, হানাফি মাযহাবকে মানে, এই কারণে গোপন করেছে। কি গোপন করেছে? এখানে আপনার 12 নাম্বার লাইনে 9 নাম্বার টিকাতে এসেছে, 12 নাম্বার লাইনে 9 নাম্বার টিকাতে এসেছে এই হাদিসের সনদের ব্যাপারে যে কাউলুহু ইয়াজিদ, ইয়াজিদের ব্যাপারে মন্তব্য হলো, ইয়াজিদ হলো এই হাদিসের একজন রাবী, তার ব্যাপারে মন্তব্য হলো ইবনু আবি জিয়াদ আল হাশিমি, এই ইয়াজিদ বিন আবি জিয়াদ আল হাশিমি দাঈফুন। কি বুঝেন নাই? জয়ীফ, দুর্বল, মানে এই হাদিসটা হলো দুর্বল। এই দুর্বল হাদিসের প্রতি আমল করতে গিয়ে সহিহ মুসলিমের 390 নাম্বার হাদিস, 91 নাম্বার হাদিসকে একেবারে জবাই করে দিয়েছে। কোন কারণে? মাযহাবকে টেকানোর জন্য। কোন কারণে? মানহাজ থেকে বিচ্যুত হওয়ার কারণে। কোন কারণে? হানাফি মাযহাবকে টিকে রাখার জন্য, সালাফি মানহাজের আকীদা এবং সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে। এই জন্য আমরা বলি যে যতই কোরআন এবং হাদিস দিয়ে কথা বলুক, যতই পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে কথা বলুক, তবুও তার বক্তব্য শোনা যাবে না যদি ওই ব্যক্তি সালাফি মানহাজের উপরে না থাকে এবং বিশুদ্ধ আকীদার না হয়। কেন? এ যে কোনো সময় আপনাকে ধোঁকা দিবেই, কিন্তু আপনি বুঝতে পারবেন না কোথায় ধোঁকা দিবে। এখানে একটা শব্দ উল্লেখ করে নাই এই হাদিসটা জয়ীফ, এটা উল্লেখ করে নাই। বলতে হতো যে হাদিসটা জয়ীফ।
যদি এটা বুঝতো, এটা যদি বলতো, তাহলে আহলে হাদিসের সবাই বুঝতে পারতো জয়ীফ হাদিস এটা আমল করা যাবে। বন্ধুগণ, এখানে আপনারা নিশ্চয় দেখেছেন যে ওই শেখ কি করতেছেন, মুফতি আরিফ বিন হাবিব সাহেব যে কিতাব থেকে উদ্ধৃতি দিয়েছেন, দুইটি কিতাব উনি সহি হাদিস, উনি নিজে বলতেছেন সহি হাদিস, কিন্তু পরবর্তীতে উনি শারহু মানিল আসার থেকে একটি উদ্ধৃতি দিয়ে আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্যটাকে উনি খণ্ডন করতেছেন। কিন্তু মুফতি আরিফ বিন হাবিব সাহেব যে কিতাব থেকে এই হাদিসটি উদ্ধৃতি দিয়েছিলেন উনি কিন্তু তা দেন নাই এবং আরিফ বিন হাবিব সাহেবকে দোষারোপ করতেছেন। বন্ধুগণ, এবার আমরা মতিউর রহমান মাদানী সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য কখনো কখনো দুই কাঁধ পর্যন্ত, কাঁধ হচ্ছে দেখবেন, কাঁধ বলে এটাকে, এই দুটা কাঁধ, দুই কাঁধ পর্যন্ত এরকম আঙ্গুল কদর পর্যন্ত উঠতো, এই কাঁধ পর্যন্ত। আল্লাহু আকবার, এতটাই যথেষ্ট। এই না যে আল্লাহু আকবার একবারে কান ধরতে হবে। যারা কোরআন সুন্নাহর আলেম তারা এই যুগে নয়, ইমাম শাফিঈর যুগে বেদাতীদেরকে চিহ্নিত করতেন এই রফায় দেন দিয়ে কদ্দুর পর্যন্ত হাত উঠায়। ওরা যদি একবারে কান ধরে, এটা নবীর সুন্নতের খেলাফ করছে, এটা বিদাতীদের লক্ষণ। বুঝতে পেরেছেন? এখনো ওইরকম অবস্থা। হাদিসে হাজওয়া মানকাবাই, কাঁধ পর্যন্ত একটা তরিকা। ওয়াতারাতান এলা ফরুয়ে উজনাই, কখনো কখনো দুই কানের লতি পর্যন্ত, এই নরম দেখছেন না, এইটা হচ্ছে কানের লতি, নিচে খান এখান পর্যন্ত, এইরকম মানে আপনার সবচেয়ে লম্বা আঙুলটা এদূর পর্যন্ত উঠবে, এটা করতাম। কান কখনো ধরেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান কখনো স্পর্শ করেনি, কোনো হাদিস পাবেন না যে কান স্পর্শ করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মোটেই করেনি কখনো। দুই রকম তাহলে সুন্নত পেলেন, হ্যাঁ, দুটোতে কিন্তু কান ছোঁয়া নেই। যখন দুটোই পেলেন হাদিসে, তখন দুটোর কখনো এইটা করবেন, এটা মুস্তাহাব, বেহাজা তার কখনো এই ওইটা করবেন, দুটোই করা ভালো আপনার, যাতে করে দুই তরিকার উপরেই আমল হয়। দুটোই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত তরিকা। ওয়াস্তাকবালা বিবুতুনি আসাবিহা আল কিবলা। আচ্ছা, এখন যে হাতটা উঠাইবেন, এই হাত উঠার ক্ষেত্রে হাতের ভিতর ভাগটা কিবলামুখী না এইরকম খাড়া করে? আল্লাহু আকবার। আমাদের দেশের মযহাবধারীরা কেমন করে কানে হাত দেয়? কোনখানে? এই বৃদ্ধাঙ্গুল কোথায়? ছোঁয়াই। এই ছোঁয়া বেদাত, কোনো প্রমাণ নেই ছোঁয়া তা। হ্যাঁ, তারপরে এইরকম করে কানে আঙ্গুল ঢুকায়, হ্যাঁ, ভুল সুন্নতের খেলাফ করে সবগুলি। তরিকা কেমন হবে তাহলে? হাতের এটা হচ্ছে বাতন, মানে হাতের ভেতর ভাগ, আর এটা হচ্ছে বাহির ভাগ, হ্যাঁ, জাহির আর বাতিন। এই বতুন হাতের ভেতর ভাগটা কিবলামুখী থাকবে, তার মানে যখন কাঁধ বরাবর করবেন তো এইরকম থাকবে, আর যখন এইরকম কানের লতি বরাবর করবেন তখন কিরকম থাকবে? এইরকম থাকবে। বুঝা গেছে না? বন্ধুগণ, এখানে দেখলেন মুফতি শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য। উনি কিরকম হানিফি মযহবের অনুসরণকারীদেরকে বেদাতি বলেছেন এবং দুটি মিথ্যা কথা উনি বলতে চেয়েছেন, যে হানিফি মযহবের অনুসারী সবাইকে উনি মিথ্যা অপবাদ দিয়েছেন এবং বলেছে যে ওরা কি করে কানের ভিতরে হাত ঢুকায়। বন্ধুগণ, এটা কিন্তু আমি কোনোদিন শুনি নাই বা আমি দেখিও নাই। এবং আরেকটি কথা বলেছেন যে কানের লতি স্পর্শ করলে জিনিসটা বেদাত হয়ে যায়। উনি কোন হদিসে পেয়েছেন তা আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে অনুগ্রহ করে জানবেন, আর যদি না জানেন তাহলে মতিউর রহমান মাদানী সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন। বন্ধুগণ, এবার আমরা এই বিষয়টার উপর আমরা খুব সুন্দর একটা আলোচনা শুনবো। উনি হলেন মুফতি দিলওয়ার হোসেন দামাত বারাকাতুহু। আসুন আমরা ওনার মুখ থেকে একটু আলোচনা শোনার চেষ্টা করি। হাদিস শরীফে আছে নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে আর শেষ হয় সালাম দিয়ে। তাকবীরে তাহরিমার সময় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব এ সম্পর্কে বিভিন্ন হাদিস গ্রন্থে 4 প্রকারের হাদিস পাওয়া যায়। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত সহিহ হাদিস ইলা ফুরুই উজুনাইহি, উভয় কানের উপর পর্যন্ত হাত তুলব। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত সহিহ হাদিস ইলা শাহমাতে উজুনাইহি, উভয় কানের লতি পর্যন্ত হাত তুলব। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত সহিহ হাদিস
ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলব। 4 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস ইলা সাদর, সিনা পর্যন্ত হাত তুলব। 4 প্রকারের হাদিস পাওয়া গেল। এখানে আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, সকলে সিনা পর্যন্ত হাত তুলেই হাত সিনার উপরে রেখে দেন। আবু দাউদ শরীফে বর্ণিত হাদিসের উপরে আমল হলো, একটি হাদিস মানলেন, বাকি 3টি হাদিস, মুসলিম শরীফে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস, বুখারী শরীফে বর্ণিত হাদিস, এই 3টি হাদিস ছেড়ে দিলেন। মানলেন একটি, ছাড়লেন 3টি। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। এরপরও ওনাদের দাবি ওনারা আহলে হাদিস তথা হাদিস মানেন, আর আমাদের উপরে দোষ চাপান যে আমরা হাদিস বিদ্বেষী, আমরা হাদিস মানি না। অথচ আমরা এই 4 হাদিসের একটিও ছাড়েনি, 4টি হাদিসের উপরে আমরা আমল করি। কিভাবে করি? আমাদের ফুকাহায়ে কেরাম বলেন, আমাদের ইমামগণ বলেন, এমনভাবে হাত তুলতে হবে যাতে সকল হাদিসের উপরে আমল হয়ে যায়। তা কিভাবে সম্ভব হবে? তো সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুলব। এতে করে আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস ইলা শাহমাতে উযুনাইহি এর উপরে আমল হবে। অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠে যাবে। এতে করে মুসলিম শরীফের বর্ণিত সহিহ হাদিস ইলা ফুরু'i উযুনাইহির উপরে আমল হবে। অটোমেটিক হাতের তালুক কাঁধ বরাবর হয়ে যাবে। এতে করে বুখারী শরীফে বর্ণিত সহিহ হাদিস ইলাল মানকিব এর উপর আমল হবে। আর এই উম্মতের নারী সমাজ সিনা পর্যন্ত হাত তুলবে। নারী পুরুষ মিলে 4 হাদিসের উপরে আমল হয়ে যাবে, একটি হাদিসও বাদ পড়বে না। তো আমরা 4 হাদিসের উপরে আমল করলাম, এরপরও আমরা হাদিস বিদ্বেষী, এটা আমাদের দোষ। ওনারা মানলেন একটি, ছাড়লেন 3টি, এরপরও ওনারা আহলে হাদিস তথা হাদিস মানেন। যাই হোক, এখানে আমার বলার উদ্দেশ্য, এই যে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর তুলব, এ আঙ্গুলের মাথা লতি বরাবর হলো কি হলো না বুঝবো কিভাবে? তাই আমাদের বিভিন্ন ফিকহের কিতাবে, যেমন আল বাহরুর রায়েক, তাহতাবি আল মারাকি, ফতওয়ায়ে কাজী খান ইত্যাদি কিতাবে উল্লেখ আছে যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও, যাতে করে নিশ্চিত হতে পারো যে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর হয়ে গেছে। এই যে হাত কানের লতিতে লাগিয়ে দিলাম, একে বলা হয় কানে ধরা। কানে ধরলে কি মানুষ উপরে ওঠে না নিচে নামে? নিচে নামে। কোনো অপরাধীকে যদি বিচারের জন্য ডাকা হয় এবং তার অপরাধ সাব্যস্ত হয়, তো বিচারক বলে কানে ধরো। অপরাধীকে কানে ধরা তার ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? কমানোর জন্য। তো মুসল্লি এখানে নামাজে এসে প্রথমে তার কানে ধরে প্রমাণ করলো যে আল্লাহ, আমি বাস্তবে আপনার কোর্টের আসামি, আমি নিজের অপরাধ স্বীকার করে কানে ধরে আপনার দরবারে হাজির হই। আমরা এখানে দেখলাম মুফতি দিলওয়ার এক স্তর মুসল্লি নিচের দিকে নামলো কানে ধরার মাধ্যমে। বুঝানো বক্তব্য। বন্ধুগণ, আহলে হাদিস ভাইয়েরা এই স্তর নিচে নামতে পারলেন না, তারা তো আমার বলার বা করার আর কিছু নেই। বন্ধুগণ, আপনি যদি মনে করেন যে আপনার শেখ যেটা বলেছেন সেটাই সঠিক, এবং আপনি আহলে হাদিস নাম দিয়ে যদি আপনি মনে করেন সব হাদিসের উপর বিশ্বাস করেন বা সব হাদিস মেনে চলেন, তাহলে এটা আপনার ব্যাপার। আমি শুধু এটাই বলবো, মুফতি দিলওয়ার হোসেন সাহেব কি সুন্দরভাবে 4টি হাদিসের কথা উদ্ধৃতি করে কীরকম 4টি হাদিসের উপর মজহব অনুসরণকারীরা মেনে চলেন, তা আপনাদেরকে এখানে সুন্দরভাবে মুফতি দিলওয়ার হোসেন সাহেব বুঝিয়ে দিলেন। এবং মতিউর রহমান মাদানী সাহেব এখানে বলতেছেন যে
মতিউর রহমান মাদানী সাহেব এখানে দুটি মিথ্যাচার করেছেন। এক প্রথমত হলো যে হানিফ মযহাব অনুসরণকারীরা কি করে কানের ভিতরে হাত ঢুকিয়ে দেয়, এবং আরেকটা কথা বললেন যে কানের লাথিতে যদি কেউ হাত স্পর্শ করে তাহলে ওটা বিদআত হয়ে যাবে। এই দুইটা প্রশ্ন আমার রইল মতিউর রহমান মাদানী শেখ মতিউর রহমান মাদানী সাহেবের কাছে, কানের লতি বরাবর যদি স্পর্শ করা হয় বিদআত হয়, এই হাদিসটা আপনি কোথায় পাবেন? এবং কানের ভিতরে যে মযহাব অনুসরণকারীরা হাত ঢুকিয়ে দেয় কোন শেখের মুখ থেকে তা আপনি শুনেছেন, তা অবশ্যই আশা করি উদ্ধৃতি দিবেন বা কমেন্ট বক্সে এসে জানাবেন। বন্ধুগণ, ভিডিও চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং আরও নতুন যাতে আপনাদের সম্মুখে আরও নতুন ভিডিও আমি উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।